আসসালামু আলাইকুম। আজকে আমরা লিঙ্ক 2 এর 7 নম্বর ক্লাসে চলে আসছি। তো আজকে আমরা লিঙ্ক 2 এর 7 নম্বর ক্লাসে আসলে কি আলোচনা করব। আমরা আজকে গ্রুপ বাই এবং সাম মেথডটা নিয়ে আলোচনা করব। তো গ্রুপ বাই এবং সাম মেথডে আমরা একটু ডাইরেক্ট আমাদের প্র্যাকটিক্যালি দেখব যে আমাদের কাছে সে কোনো একটা টেবিল আছে যেখানে এরকম আমাদের কি এবং ভ্যালু দুইটা ডাটা, হ্যাঁ, এখান থেকে আমরা একটা আউটপুট বের করব। এখানে মানে এগুলা সাম বের করবো আর কি। আইটি ডিপার্টমেন্ট যতগুলো আইটি ডিপার্টমেন্ট আছে তাদের স্যালারি একটা সাম বের হবে, এইচআর এর একটা সাম বের হবে, ফাইন্যান্সের একটা সাম বের হবে। তো এই ধরনের প্রবলেমগুলো আসলে আমরা দেখব। তো আমরা যদি প্রবলেমগুলো একটু দেখি যে আসলে আমরা কি করব। তো আমাদের কাছে একটা যে ইনপুট ডাটা টেবিল আছে। তো আমি একটু এক্সেলে দেখাই দিই যে আমার কাছে এরকম একটা ডাটা টেবিল আছে এবং এটাতে আমরা কি করব যে এই ধরনের একটা ডাটা টেবিল বের করব। তো আমরা এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে সেভ করে দিলাম। ওকে, এটা একদম ব্ল্যাঙ্ক। তো আমরা যদি আমাদের কোড এডিটরে যাই, তো আমরা যদি এট ফার্স্ট দেখি যে আমরা আসলে এখানে এক্সেল ফাইলটা নিচ্ছি এবং এখান থেকে আমরা কি করব, আমরা শীট অনটা নিব, শীট অন, এবং এখানে আমাদের একটা ডাটা টেবিল আছে। তো ডাটা টেবিলটা আমরা কি করব, কমেন্ট আউট করব। ওকে, তো আমরা ডাটা টেবিলটা সরাই দিলাম। তো আমরা শীট অনটা এখান থেকে রিড করলাম, ক্লোজ করে দিলাম এবং আমরা আবার কি করব, এখানে যেখানে আমরা আউটপুটটা দিব। তো আমরা একটু আউটপুটটা দেখে নিই যে আসলে আউটপুটটা কোথায় দিব। সরি, এখানে আমরা আউটপুট দিব হলো শীট 2 এ। ওকে, তো আমরা এটা ক্লোজ করে রাখতেছি। ওকে, ফাইন। তো আমাদের এটাও ক্লোজ করে রাখলাম। তো মাঝখানে আমরা প্রসেসিংটা করব। তো আমরা আবারও দেখে নিই যে আমাদের 2 নম্বর শীটটা একদম ফাঁকা। ওকে, অফ করে দিলাম। তো এখন আমরা যেটা করব, তো আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি যে আসলে আমাদের ফাংশনটা কি লিখছি। এখানে আমরা লিখতে হলো ফ্রম, হ্যাঁ, রো ইন ডিটি। ওকে, ফ্রম রো ইন ডিটিটা আমরা এখান থেকে নিলাম। মানে ডিটি হলো আমাদের ইনপুট, মানে ইনপুট ডিটি যেটা, সেটা হলো আমাদের ইনপুট। তো ইনপুট দিতে নিলাম। এরপর আমরা কি করবো, একটা গ্রুপ করব রো বাই কি, যে একটা কি যেমন রো ডিপার্টমেন্ট টু স্ট্রিং ট্রিম ইনটু গ্রুপ, হ্যাঁ, জিআরপি আমরা একটা গ্রুপের নাম দিলাম এবং এখানে একটা গ্রুপে কনভার্ট করলাম। ওকে, তো এটা আমাদের কি রিটার্ন দেয়। তো আমরা যদি একটু এটাকে দেখি, যে আমরা নোট করে রাখছি যে আমরা এটা করলাম এবং এটা আমাদের যেটা রিটার্ন দেয়, এটা রিটার্ন দেয় হলো একটা আই ইননিউমারেবল টাইপ, একটা ডিকশনারি রিটার্ন দেয়। সেখানে দুইটা ভ্যালু থাকে, একটা হলো কি, হ্যাঁ, এবং আর একটা হলো গ্রুপ, হ্যাঁ, জিআরপি, গ্রুপ অফ, মানে একটা কি থাকে এবং একটা ভ্যালু থাকে যেটা হলো একটা গ্রুপ। হ্যাঁ, সেই গ্রুপটা আবার আই ইউনিমারেবল ডাটা রোস। ওকে, ডাটা রোস টাইপের। তো এখানে আমাদের কি যেটা থাকবে, যেমন আইটি, যে এখান থেকে আমাদের যে আইডি গুলো আছে, যে ডিপার্টমেন্ট, আমরা যেহেতু শুরুতে যে ডিপার্টমেন্টটাই নিচ্ছি, তো ডিপার্টমেন্টে যেটা থাকবে সে প্রথমটা হলো যেমন আইটি, এইচআর, যাই হোক এটা হোয়াটএভার যেটাই থাক, সেগুলো হলো আমাদের কি হিসাবে নেবে এবং এর যে রোটা নেবে সেটা একটা লিস্ট, মানে ইনিউমারেবল টাইপের একটা, হ্যাঁ, ডাটা রোজ নেবে যেমন আইটি, এবং আইটির মধ্যে আছে 40,000 এবং 15,000, এই দুইটাই নিয়ে নেবে। ওকে, এই যে এইভাবে যে আইটির মধ্যে 40,000 আছে এবং 20,000 আছে, এই দুইটা পর 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 এটা আমাদের নিয়ে নেবে। জাস্ট এইটুকু আমাদের এটা রিটার্ন করে। ওকে, ফাইন। এরপর আমরা আবার আসি। তো করলো, এরপর আমরা কি করব, লেট এক্স একটা আমরা ভেরিয়েবল নিয়ে নিব। এরপর প্রথমে থাকবে হলো আমাদের একটা কি, হ্যাঁ, কিটা এখানে রাখিয়ে দিলাম এবং পরেরটা কি, গ্রুপ। কিটা তো আমাদের এরকমই থাকবে, বাট গ্রুপটাকে আমরা কি করব, সাম করব। তো গ্রুপটাকে আমরা কি করলাম, সাম করলাম। এখানে একটা ফাংশন দিলাম অয়, হ্যাঁ, তো অয়টা আমরা নিলাম। এখানে অয় অথবা আইটেম দিতে পারি আমরা, হ্যাঁ, অথবা রোজ দিতে পারি, যে কোনো একটা কিছু দিলাম। তারপর সিন স্যালারিটা, আমরা স্যালারি ফিল্ডটা আমাদের যেহেতু দরকার, এটা টু স্ট্রিং করে ফেললাম। টু স্ট্রিং করার পর আমরা কি করব, প্রথমে হলো আমরা এমনি নরমালি ডিটি দিলাম। ওকে,
আচ্ছা ডিটি এই ডাটা টেবিল মানে প্রথম যে ডাটা টেবিল আছে ডাটা টেবিলটার মধ্যে অথবা ডাটা টেবিল না আউটপুট ডিটি দিলাম। ওকে সরি আউটপুট ডিটি এবং আউটপুট রোস এর মধ্যে অ্যাড করে ফেলবো এই এক্সটাকে। হ্যাঁ এক্সটাকে অ্যাড করে ফেলবো কপি টু ডাটা টেবিল। ওকে তো আমরা এখন দেখি এটাকে রান করে আসলে আমাদের আউটপুটটা কি দেয়। ওকে আমরা রান করছি। রান করলাম তো আমাদের রান হলো। ওকে ফাইন তো আমরা এখন ওকে এখন আমরা কি করব ও সরি আমাদের এখানে একটা এরর দিছে। ওকে আমরা বুঝছি এখানে কি আমরা একটা ভুল করে ফেলছি। ওকে তো আমাদের এখানে যেটা করতে হবে ওকে তো আমরা যেটা আসলে করছি যে আমরা এখানে আউটপুট এই যে এখানে আসলে আউটপুট ডিটি নিয়েছিলাম আসলে আউটপুট ডিটির তো আমাদের কোনো হেডার নাই এই জন্য এররটা দিছে। তো আমরা এই জন্য আমরা কি করলাম এই ডিটিটাই নিয়ে নিলাম। ওকে তো ডিটিটা নিয়ে নিলাম এরপরে আমরা কি করলাম এটাকে এখন আমরা রান ওকে রান করলাম রান করে দেখি আমাদের আউটপুটটা কি আসে। যে আমাদের আউটপুটটা আসবে হলো এরকম এই যে এরকম আসবে দেখি এরকম তিনটা রো আমাদের আসে কিনা। ওকে আমাদের এক্সেল ফাইলটা রান হলো এটাকে রিড করতেছে ওকে ক্লোজ করে ফেলছে এবার আমাদের কোনো এরর আসে নাই। তো আমরা একটু গিয়ে দেখি আসলে আমাদের কোনটা এই ফাইলটা ছিল আমাদের 2 নম্বর কলমটা ফাঁকা ছিল। আমরা একটু দেখি এই যে আমাদের কিন্তু 55 45 30 এটা চলে আসছে। তো এটা আমাদের আসলে কিভাবে আসলো সেটা যদি আমরা একটু দেখি যে আমাদের এই যে প্রথমে কিটা আইটি নিচ্ছে আইটির মধ্যে 40,000 আছে এবং 15,000 আছে তাহলে এটা দুইটা মিলে আমাদের কি হয় 55,000। হ্যাঁ তারপর এইচআর এর মধ্যে গেছে এইচআর এর মধ্যে 25,000 আছে 20,000 আছে দুইটা মিলে 45,000 এবং ফাইন্যান্সে 30,000 সেটা আমাদের দিয়ে দিছে। সো আমরা তো এটা জাস্ট সিঙ্গেল দুইটা কলামের জন্য ইউজ করলাম। এখন আমাদের কাছে যদি এরকম মাল্টি কলামের একটা টেবিল থাকে এবং এখানে যদি আমরা কি করি এই যে এই কি এবং ভ্যালু গুলা এরকম আমরা যোগফল বের করতে চাই তাহলে আমাদের কি রিটার্ন দেয় আমরা সেটা একটু দেখব। ওকে তো আমরা কি করলাম 2 নাম্বারটা সবগুলো আমরা কি করলাম একটা ডিলিট করে দিলাম। ওকে ফাইন ডিলিট করে দিলাম 3 নাম্বার ডাটাটা নিয়ে আমরা এখন কাজ করব। ওকে সেভ দিয়ে দিলাম। ওকে ফাইন তো আমরা এখানে যাই এখানে গিয়ে আমরা কি করব 2 এর মধ্যে যাই এবং এখান থেকে আমরা শীট 1 এর জায়গায় শীট 2 টা নিয়ে কাজ করব। ওকে শীট 2 টা নিয়ে কাজ করব এবং আমরা কি করব আউটপুটটা যেখানে দেওয়া সেখানেই দিচ্ছি। ওকে ওকে তো এটা যদি আমরা একটু রান করি দেখি আমাদের কি ধরনের আউটপুট দেয়। ওকে রান হচ্ছে এক্সেল ফাইল অন প্রসেসিং হচ্ছে। আসলে আমার পিসি হার্ড ডিস্কটা খুব কম এই জন্য আসলে হার্ড ডিস্ক ফুল হয়ে যায় তার জন্য একটু লোড নিচ্ছে সরি। ওকে তো ওইভাবে নিলে আমাদের কি করবে যে আমাদের কিন্তু এরর দিচ্ছে এটা আমাদের নেবে না। তো এটা সলিউশন করার জন্য আমরা কি করতে পারি এটা সলিউশন করার জন্য আমরা যেটা করতে পারি যে এখানে একটা কি নিতে পারি আমরা একটা ডাটা টেবিল নিতে পারি। আমরা একটা ডাটা টেবিল এখান থেকে বানাবো। ওকে তো আমার কাছে এখানে ডাটা টেবিল একটা আছে তো আমি এটাকে এখান থেকে কি করব কাট করব ওই যে যেটা ডাটা টেবিল আমরা লিখে দিয়েছিলাম
দিলাম, এখানে সুন্দর করে পেস্ট করব এবং এটা আউটপুট কি আউটপুট ডি, হ্যাঁ এটা এখানে যাবে। এখানে জাস্ট অ্যাসাইনের আগে একটা আউটপুট লাগাই দিলাম এবং এখানে যে আমাদের এই যে ভেরিয়েবলটা আছে এখানে আউটপুট ডিটিটা দিয়ে দিলাম। ওকে ফাইন। ও সরি, এখানে না, একটা হবে এখানে, সরি এখানে না, আচ্ছা হোয়াটএভার এটা। তো আমরা যদি একটু ডাটার মধ্যে দেখি যে আমরা এখানে কি করছি, এখানে আইডি স্ট্রিং একটা নিচ্ছি এবং স্যালারি, হ্যাঁ দুইটা পার্ট নিয়ে নিচ্ছি। ওকে, তো এটা যদি আমরা রান করি দেখি এটা আমাদের এখন কি দেয়, কোনো এরর দেয় কিনা। আমরা রান করলাম। ওকে ফাইন, রান হচ্ছে, ওপেন হলো, এক্সেলটা রিড করবে। ফাইন, সামির কি বলছে, মেসেজ ডাটা রোজ, ডাটা রোজ একটু প্রবলেম হচ্ছে। ওকে ওকে, তো আমাদের এটা রান হচ্ছে। তো আমরা একটু দেখবো যে আসলে যে স্লো করার কারণে সময় নিচ্ছে। ওকে ফাইন, আমাদের সাকসেসফুলি রান হয়ে গেছে। এখন আমরা যদি একটু আমরা গিয়ে দেখি যে আসলে আমাদের আউটপুটটা কি আসছে। একটু রান হচ্ছে, এই যে 2 নাম্বারটা, এই যে আমাদের 2 নাম্বারটা কিন্তু এই যে অনেক কিছু এখানে চলে আসছে, কলাম 1, স্যালারি, ডিপার্টমেন্ট নেম, হ্যাঁ তারপর আইডি নেম, এগুলো কিন্তু চলে আসছে। ওকে, এবং এটা ফুল। ওকে, তো তো এত কিছু চলে আসছে, তো আমরা এটা এখন একটু চেঞ্জ করবো। তো এটা চেঞ্জ করার জন্য আমরা আসলে আমাদের কি করতে হবে। ওকে, এখানে আমরা কি নিলাম, এই যে ডিপার্টমেন্ট এবং গ্যালারি। ওকে, আমরা জাস্ট দুইটা নিচ্ছি, এটা চললো। ওকে, এখন আমরা রাইট করবো কোথায়, শীট শীট 2 এ রাইট করবো। ওকে ওকে, শীট 2 এ রাইট করলাম। ফাইন, এখন আমরা দেখি কি করবো, রান করবো। আমাদের রান হয়েছি। ওকে, আমাদের রান হয়ে গেছে। তো আমরা যদি আমাদের আগে শিক্ষাতেই দেখছি, সরি আমি অল কমপ্লিট। ওকে, এই যে আমরা শীট 2 এ, হ্যাঁ শীট 2 আমরা প্রিন্ট করছি। আমাদের কিন্তু এখানে কি আসছে, এই যে আইডি আসছে, নেম আসছে, ডিপার্টমেন্ট, স্যালারি এবং কলাম 1 এগুলো কিন্তু আবার আসছে। তো বাট আমরা এই প্রবলেমটা সলিউশন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। এই ক্লাস বড় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম।